ইফতার একটি পরিতৃপ্ত মুহূর্ত, যেখানে সারাদিনে কঠিন সময় পার করে দিয়ে আল্লাহর রহমতে মনটা ছুঁয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে ভাবলাম একটু অন্যরকম ইফতারের আয়োজন করি। অনেক দিন ধরে তো একরকম খাওয়া হচ্ছে, তো এই জন্য আজকে একটু কাবাব রেডি করছি। তো কাবাবটা রেডি করার জন্য প্রথমে আমি বুটের ডাল, মুরগির মাংস সিদ্ধ করে নিয়েছি সব ধরনের মশলা দিয়ে। এখন হচ্ছে ডিম, তারপরে হচ্ছে টমেটো সস, বেরেস্তা, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর একটু সয়া সস দিব আর একটু ঘি দিব, দিয়ে আমি একদম মাখিয়ে নিব আর কি। তো মাখানোর পরে আমি দেখলাম একটু নরম হয়ে গিয়েছে। তো নরম হয়ে যাওয়ার কারণে হচ্ছে এটা খুলে খুলে আসতেছিল, এই জন্য আমি কিন্তু পরবর্তীতে একটু বেসনও দিয়েছিলাম, যেহেতু এটা ডালেরই তৈরি আর বেসনও ডালের তৈরি। তো এখন হচ্ছে ভালোভাবে মাখিয়ে নিলাম, মানে এই পর্যায়ে দেখেন একদম নরম নরম দেখা যাচ্ছিল, কিন্তু এরপরে যখন আমি চুলাতে দিয়েছিলাম তখন একটু খুলে খুলে আসতেছিল, এই জন্য আমি বেসন দিয়ে দিলাম। তো টিপসটা আমি বলে দিলাম, যদি এরকম কখনো কারো হয়ে থাকে তাহলে কিন্তু বেসন দিয়ে করে নিতে পারেন। তো এখন হচ্ছে আমি এই তো গোল গোল করে শেপ করে নিচ্ছি, এক এক করে ভেজে নিব। তো এখানে আমি অনেকগুলাই হচ্ছে করেছি, ভাবলাম যে অর্ধেকটা আজকে করে নিই আর অর্ধেকটা হচ্ছে রেখে দেই, পরে আরেকদিন খাওয়া যাবে। এই ধরনের খাবার দেখা যায় সবসময় কিন্তু করা হয় না। তো এইগুলো আমি ভেজে নিব। আর এদিকে হচ্ছে একটু বেগুনি ভেজে নিচ্ছি। বেগুনিটা দেখা যায় আমার বাসায় ছেলে মেয়ে খুবই পছন্দ করে, আমারও পছন্দ, এর জন্য বেগুনিটা ভাজা হয়। তো বাসার সবাই যেটা পছন্দ করে ওটাই কিন্তু আমরা করতে পছন্দ করি। ওরা খুশি থাকলে আমাদেরও মনটা খুশি থাকে। তো এখানে কিন্তু বেগুনিগুলো আমি ভেজে নিলাম, এখন হচ্ছে কাবাবগুলো ভেজে নিব। তো কাবাবগুলো ভাজার সময় ওই যে বলতেছিলাম যে একদম খুলে খুলে যাচ্ছিল, তো এখন হচ্ছে একদম কিন্তু আস্তে আস্তে আমি দিয়ে দেখলাম যে না, সুন্দর করেই হচ্ছে। তারপরে মনটা ভালোই লাগতেছিল। আসলে একটা জিনিস করার পরে যদি সুন্দর না হয়, মানে পারফেক্ট না হয়, তখন কিন্তু মনটাই খারাপ হয়ে যায়। একটা কাজের পিছনে কিন্তু অনেক বেশি শ্রম থাকে, আমরা যারা করি তারাই জানি। তো ভাবলাম যে এখন যেহেতু ভালোভাবে হচ্ছে, তো একটু সাইডে আর কয়টা দিয়ে দেই, তাড়াতাড়ি হয়ে যাবে। আসলে ভাজা পোড়ার জন্য অনেক বেশি টাইম লাগে কিন্তু, আর ইফতার টাইমটা তো অনেক বেশি তাড়াহুড়ার মধ্যে আমাদের থাকতে হয়। তো এখানে কাবাবগুলা কিন্তু আমি এক এক করে ভেজে নিচ্ছি, আর এখন কিন্তু কাবাবগুলা দেখতে খুবই সুন্দর লাগতেছিল, তাই না? আর খেতেও ভীষণ মজা হয়েছে। তো এখানে হচ্ছে আমি খিচুড়িগুলা মানে মশলা দিয়ে একদম মাখিয়ে জুকিয়ে বসিয়ে দিব। ওই যে বললাম যে ইফতার টাইমে তাড়াহুড়া থাকে, যত তাড়াতাড়ি মানে যত শর্টকাট করা যায়। তো খিচুড়িটা আমি আলা চাল দিয়ে করতেছি, আর এখানে হচ্ছে কিছু বুটের ডালও দিয়েছি আর একটু মসুরির ডাল দিয়েছি, আর কিছু পেঁয়াজও ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার ছেলে খুব পছন্দ করে, সবার পছন্দই মাথায় রাখতে হয়। মেয়ে পছন্দ করে বেশি বেগুনি, ছেলে পছন্দ করে পেঁয়াজু, আর ছেলের বাবা হচ্ছে পেঁয়াজুই পছন্দ করে। আসলে ও আসলে ভাজা পোড়াটাই পছন্দ করে বেশিরভাগই। আমি এখন ব্লগ দেখে যেটা শুনি যে সব পুরুষ মানুষই ভাজা পোড়াটা পছন্দ করে। তো এখানে কিন্তু কাবাবগুলা খুব সুন্দর করে ভাজা হয়েছে, মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। আসলে আমি এবার প্রথমে ঘি দিয়েছি, ঘি দিয়ে আগে কখনো করিনি, মানে মাখাটার মধ্যে এই ঘি দিয়ে করাতে অনেক বেশি মজা হয়েছে। ঘির একটা ফ্লেভার কিন্তু ছিল, মানে বাইটে বাইটে পেতেছিলাম আর কি। তো যাই হোক, এখানে কিন্তু আমি এখন একটু পরিবেশন করে দেখাচ্ছি, এটা একদম খাওয়া দাওয়ার পরে করতেছিলাম। তো আজকে এই পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।